গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ। সকালটা দেখো, চা বিস্কুট দিয়ে শুরু করলাম। আজকে রবিবার, সকাল সকাল ওর বাবা চা খেয়ে নিয়ে বাজারে গিয়েছে, আর এদিকে আমি বিছানাপত্র সমস্ত ক্লিন করে নিয়েছি। আর আজকে না অনেকগুলো কাচাকুচি হয়েছে, যেটা গতকাল রাতের বেলায় করে রেখেছে ওর বাবা ওয়াশিং মেশিনে। আর এই যে দেখো, দিনের বেলায় একটু তাড়াতাড়ি চলে এসেছি সকাল সকাল এগুলো মেলতে, কেননা একটু বেলা হলেই রোদটা এতটাই চড়া হয়ে যাবে, তখন আর বলা যায় না। আর কি বলবো, আর দেখো তোজো সমানে রোদ্দুরের মধ্যে ছাতার তলায়, মানে ছাতাটা নেবে বলে বায়না করছে, তো আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো, ছাতা মাথায় নিয়ে এসেছি, দেখতে একটু কেমন লাগছে, হয়তো অনেকেই হাসবে তোমরা, কিন্তু কি করব বলো, আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে। মানে যখনই খুব রোদটা আমার মাথায় যদি একবার লেগে যায় তো ব্যাস, আর দেখতে হবে না, সারা দিন মাথার যন্ত্রণা। সেই কারণে ছাতা নিয়ে রোদে এইভাবেই আসতে হয় ছাদেতে। আর এই দেখো, একটা প্লেন যাচ্ছিল অনেক কাজ দিয়ে, তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম। আর তোজোও দেখছে, আমরাও দেখছি, এখনও সেই ছেলেবেলার মতন প্লেন দেখতে এখনও ভালো লাগে। আর এদিকে দেখো, নিচে নেমে এসেছি। আমার আজকে স্মুদি বানিয়েছি চিড়ে দিয়ে। যাই হোক, ওই রেসিপিটা তোমাদের একদিন পরে দেখাবো ওয়েট লসের জন্য। আর এখানে কচুরি এনেছে ওর বাবা বাজার থেকে আসার পরে, তো সেটা ছেলেকে দিয়ে দিয়েছি, আর ওর বাবা আরও দুজনে এটা খেয়ে নেবে। এদিকে রান্না করতে চলে এসেছি, চিংড়ি পোস্ত করছি আমি। একটু পেঁয়াজটা ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বাটা পোস্তটা দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তোমরা দেখে নিও, মিনি ব্লগ যেগুলো আমার আসে। তো দারুণ খেতে হয়েছে জানো তো, আমার দিদিদের দিয়েছি, আমরা খেয়েছি, এত ভালো খেতে হয়েছে কি বলবো। আমি নিজেই বলছি নিজের রান্না, কিন্তু না, ডায়েট কন্ট্রোলের জন্য বেশি ভাত তো আমি খেতে পারিনি। যাই হোক, আর ওদিকে চিকেনটাও করেছিলাম। চিকেনটা একদম পেঁপে দিয়ে আলু দিয়ে একদম হালকা পাতলা করে একদম সাদামাটা একটা ঝোল করেছিলাম। হ্যাঁ, আদা রসুন সবই দিয়েছি, কিন্তু খুবই কম কম দিয়েছি, আর একদম লাল মশলা জাতীয় কিচ্ছু দিইনি, যা গরম পড়েছে। আর একদিকে বসিয়ে দিয়েছি গুড়ের চাটনি, মানে আম দিয়ে গুড় দিয়ে আর কি, চিনিটা দিই না সেই কারণে। আর একটা জিনিস আমি রেডি করেছি, এটা তোমাদের সঙ্গে তো ভিডিওতে চলে এসেছে গতকাল, ডিটক্স ওয়াটার, যেটাতে লেবু আর পুদিনা পাতা আর শসা রয়েছে। নর্মাল জলে সব কিছু দিয়ে ভিজিয়ে রেখেছি, আর যখনই জল তেষ্টা পাচ্ছে তখনই একটু একটু করে সবাই মিলেই খেয়ে নিচ্ছি। আবার শেষ হয়ে গেলে তাতে আবারও জলটা মিশিয়ে দেওয়া হচ্ছে আর কি। লাঞ্চ নিয়ে চলে এসেছি এবার, দুই ছেলেকে আগে খাইয়ে দিয়ে ওর বাবা আমি বসে পড়েছি। উচ্ছে ভাতে ঢ্যাঁড়স ভর্তা এই সমস্ত রান্না করেছিলাম। আর ওই দেখো কী দেখাচ্ছি। আর এদিকে লাউ সেদ্ধ তো আমার আছে জানো, একটা রায়তা বানিয়েছিলাম টক দইয়ের। আর মাছটা আমার দিদির বাড়ি থেকে পাঠিয়েছে, ট্যাংরা মাছ, আর ওটা চিংড়ি পোস্ত। আর এই যে চিকেনটা করেছি, ওদিকে পাঁপড়টাও সেঁকে নিয়েছি, আর একটু চাটনি নিয়ে নিয়েছি। তো চলো, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে, কালারফুল দেখতে। সঙ্গে সালাডটা তো থাকেই, আর ওদিকে ডিটক্স ওয়াটারও নিয়ে নিয়েছি। চলে এসেছি একটু ময়দান মার্কেটে, মানে আমাদের এখানে আর কি। অ্যাকচুয়ালি অনেক কিছু কেনার ছিল, টুকটাক যেগুলো থাকে যাবতীয় সংসারের। তো ওর বাবা আমাকে নামিয়ে দিয়েছে, আমার মেজদির সাথে মিট করে নিয়েছি মাঝ রাস্তায়। মেজদি আর আমি দেখো পুদিনা পাতার জল খাচ্ছি, এতটাই গরম লাগছে, শুধু মনে হচ্ছে জল খাই। আর এই গ্রিন জলটা দেখে এত ভালো লাগছে। মেজদি আবার বলছে, আমার ভিডিও করছিস কেন? এই যে সামনে ট্রেন্ডসের যে মলটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি, ওখানে আমার তোজো আর ওর বাবা ওয়েট করছে। তো সেই কারণে আর কি, এই দেখো এই যে এখানে ওয়েট করছে। ওর বাবা বললো, অত ঘুরে ঘুরে আমি কিছু কেনার ব্যাপার নেই, তুমি যাও দিদির সাথে, আমি তোজোকে নিয়ে এখানে ওয়েট করছি। তো ওরা ওখানে রয়েছে, তাই জন্য আমরা দেখা করতে যাচ্ছি। এই তো আমার তোজো সোনা, চলে এসেছি দেখা করতে। তো ওদেরকে নিয়ে আর কি বেরিয়ে যাব এবার, আর বেশি বেলা করব না, দিদিও বাড়ি চলে যাবে, আমরাও চলে যাব। বাড়ি ফিরে এসেছি, এসে দেখছি বড়দি এসছে, বাবি রয়েছে ঘরে, মানে আমার বড় ছেলে। তো মাসি আর বোনপোতে মিলে ছিল। এবার বড়দি বলছে অনেকক্ষণ এসেছি, এবার বড়দিও চলে যাবে। আর আমার অবস্থা দেখো, বিধ্বস্ত হয়ে গেছি, আগেই মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। আর এই যে দিদিকে একটু চা দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, আর সুস্থ থাকার জন্য বেশি বেশি করে জল খেও। টাটা।